প্রায় 7-8টা হোটেল দেখার পর অবশেষে নিউ দীঘা বিচ সাইডে একটা হোটেল পেয়েছিলাম, হোটেল মতি লজ। তো সবাই মিলে হোটেল রুমে ঢুকে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর রুমটা ছিল ভালোই বড়, আর রুমের মধ্যে 2টো ঘর ছিল যেখানে আমরা 7 জন মিলে একসাথেই থাকতে পারবো, আলাদা আলাদা করে রুম নিতে হয়নি। তো চলো তোমাদের একবার রুমটা দেখিয়ে দিই। এটা একটা বেড, এখানে মোটামুটি 3 জন শুতে পারবে। আর পাশেই হচ্ছে আর একটা রুম, তো এই পাশেও খুব ভালো হয়েছে। একটু আসতে, আমি ভিডিও করছি। তো এখানে 3 থেকে 4 জন বেশ আরামসে শুয়ে পড়তে পারবে। এখানে একটা সোফা আছে, আর এখানে হচ্ছে মিনার আছে। আর এই জলের জারটা আমরা 100 টাকা দিয়ে নিয়েছি আলাদা করে। আর এখানে তো টিভি তো আছেই, তো জানি না কতক্ষণ টিভি দেখতে পারবো। আর এখানে তো কাবার্ড তো আছে, এখানে কাবার্ড আছে, এখানে কম্বল টম্বল দিয়েছে। আর আমাদের যেটা সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে আমাদের এই বালকনিটা। ও বাপরে কি গরম! এখানে ছোট বালকনি, কিন্তু মোটামুটি ঠিকই আছে, খারাপ নয়। ওদিকে রাস্তান থেকে সোজা ওই রাস্তা দিয়ে গেলেও মানে দীঘা বিচ পাবো। আবার এইদিকেও মনে হচ্ছে রাস্তাটা আছে, এখান দিয়েও বিচটা পাবো। দুদিক দিয়েই আমরা বিচটা যেতে পারবো। রুমটা খারাপ নয়, অনেক কষ্ট করে রুমটা খুঁজে খুঁজে পেয়েছি। আর চোখ মুখে হালাত খুবই খারাপ, বিভৎস দেখতে লাগছে। আমার চশমাটা নিয়ে গিয়ে আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। চশমা ছাড়া দীঘা এনজয় করা ইম্পসিবল।